আচ্ছা বলেন, আচ্ছা 10 পর্যন্ত আপনারা চাইছেন তো? 10 আর 5 এর মাঝে উনি ওনার মতো করে আরেকটু বলুন। জান আমি কমাই দিলাম, সুযোগ করে দিলাম। বলুন সভাপতি ভাই বলুন কত? 7.5। 2500 টাকায় তো 3 প্যাকেট বিড়ির দাম। ও তুই আর কি করবেন? ঠিক কিনা? 7.5 পর্যন্ত বসতেছি। আল্লাহ মালিক, তোমার বান্দা সভাপতি হাবিবুর রহমান না, আল্লাহ ওই 2500 টাকা যেন বাদ না দেয়, জোরে বলেন আমিন। মানে আমিন কি কবুল হইলো কিনা বুঝতেছি না। হ্যাঁ ও হাবিবুর রহমান ভাই দেন 10,000 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। না কানেক্ট হইলে পাবলিকও মুখ দিয়ে কয়ে ফেলাইছে। হ্যাঁ সকেট লাগাই। ও চেহারা দেখবো কি করে? আমি কি আর গায়েবের মালিক যে পাশে তো দিল চোখ দিয়ে দেখবো? দেখি তো চেহারা খান চালু করার কথা কও। মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। নারায়ে তাকবীর। হাবিবুর রহমান, হাবিবুর রহমান। আল্লাহ তোমার এই বান্দার যারা কবরে, তুমি দানটুকু রসিলে কবর গুলারে মাফ করে দিও, মহাব্বতে বলে না আমিন। আল্লাহ সম্পদ বাড়াই দিও, বলে না আমিন। একে সম্পদ যদি না বাড়ে তাহলে তো দান করতে পারবে না, দান করলেই সম্পদ বাড়ে। দেখছেন ভালো দিলের মানুষ, বেশি জোরাজুরি করার লাগে নাই। লেখেন ওনার নামে 10,000 লেখেন। আর এটা ধরেন, আর এটা কিনা 100 টাকা 20 কেজি ধান। উজ্জ্বল ভাই, আল্লাহ ঈমান আমল আরো উজ্জ্বল করে দাও, বলে না আমিন। দেন হালিমা 1 মণ ধান দোয়া চেয়েছে স্বামীর জন্য। স্বামী কি জীবিত না মৃত? ভালো স্ত্রী, স্বামী মরার পরে দোয়া করে তো ভালো ভালো। আল্লাহ তুমি তার স্বামীর কবরকে জান্নাতের বাগান করো। উনি ওনার স্বামী জান্নাতে গেলে আপনাদের কারো কোনো সমস্যা আছে নাকি ভাইজান? তা আমিনটা করতে তো দেরি করলেন কে? এখন না আমি জিক্রুল 20 কেজি ধান 100 টাকা নাকি? আল্লাহ কবুল করুক। জিক্রুল কত দিল? ও আব্দুল সালাম ভাই 500 টাকা। হুজুর ওদের কাম হয়ে গেছে 500 টাকা। তাহলে কতজন হলো? 36 না ভাই? না না ও 1000 36 ওটা আলাদা, 10-এর ঘর আলাদা। 36 হয়েছে। আর 60 লোক 500 করে দিলে 40 জন হয়েই যায়। আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আব্দুল সুবহান 1 মণ ধান বাবার জন্য দোয়া চেয়েছেন। বাবা মৃত তাই তো নাকি অসুস্থ কোনটা? আরে দাঁড়া নাকি দোয়াটা ছেড়িয়ে নি। এইটার বাবা কি জীবিত না অসুস্থ? মানে মৃত। আল্লাহ বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক, বলে আমিন। আচ্ছা কমিটির আর কে আছে? সভাপতি, সেক্রেটারি আছে? ও যে আমি হাত দিলাম কয়েকবার, কই আল্লাহর বান্দা? জি জি ওই 1000-এর ভিতরে ওই গ্রুপ তো আপনার গ্রুপ, আপনার গ্রুপ হলে আলাদা, আপনি কমিটির লোক, ঠিক কিনা বলে না? এখন যদি 1000 টাকা ওই সময় দিয়ে থাকে, আমাদের আবদার আছে আর একটু আপনার সাথে জোড়া দিতে পারেন। যত সভাপতি সাহেব একটু জোড়া দিলে আপনারও জোড়া দেওয়া উচিত, ঠিক কিনা ভাই? তবে যদি জুলুম হয়ে যায় তাইলে আর বলবো না। দুইজনই মাস্টার, জাতির কারিগর আলহামদুলিল্লাহ। ও রিটায়ার্ড মাস্টার, তাইলে তো মাল 1 পাজা পাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই সম্পদে বরকত দিয়ে, বলি আমিন। তাহলে উনি 20 জনের ভিতর মনে হয় 1000 দিছিল না, তাই তো? তাহলে ওনার বাকি আছে 4,000, তাই না? জি সেক্রেটারি সাহেব, আপনি নিজে মুখ দিয়ে কবুলটা বলে ফেলেন, আমরা বিয়েটা পড়াই দিই। বলেন 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 ইনশাল্লাহ। বলেন বলেন। সভাপতি যখন 5-এর 10-এ গেল, আপনি 1-এর 4 যেতে পারবেন না, কি হয়েছে? আল্লাহ বলে আরো 2000, তাহলে আগের 1 2 3। আচ্ছা হইল আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন ওনারা তো মাঝে মাঝে দেয়, বুঝেন না, একবারে চাপ দেওয়া চাই, বুঝেন না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কেউ আসেনি? সভাপতি, সহ সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কেশিয়ার, এরকম নাই? দিচ্ছেন না? দিচ্ছেন না? 5,300 দিছে আগে, আগের হুজুরের কাছে না আগের বছর কোনটা?
আমার আমার হুজুর আগের হুজুরের কাছে, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, সবই হয়েছে। এখন কি অতি কইছে মনে হয় না 36 না, আচ্ছা হইলো দিলাম 38 যোগ করে যান, তাহলে আর দুইজন হলে 40 হয়েছে। আর দুইজন 40 হইতে থাকুক, মাঝখানে ছোট্ট একটা কাজ আছে, 0 পয়েন্টের কাজ, এটা করে ফেলে। ভাই নাম আছে না আমার আনসারি ভাই, দাঁড়ান আমার আনসারি ভাই, ওই বাকি 2000 আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহর পাশে যে এত বড় মাছ বসে যত জানি না, আল্লাহ কবুল করুক বলি আমি। ওই যে আর একজন আল্লাহর বান্দা বের করছে, কত কত 500, তাহলে আর 45 না হলে তো বিমানন্দ আছে। আয় ভাই আয় নিয়ে দোষ তো আমার না, আপনাদেরই দোষ। আচ্ছা 41 হোক, বাকি আবদার থাকলে একদম ছোট্ট একটা আবদার, ইয়াংরা প্রস্তুতি নাও। এটা কে দিল? তোমার আব্বা? আপনার আব্বা কোন জন? কই? ও আপনার তো ফোনে কথা আছে আপনার সাথে আমার কয়েকবার, হ্যাঁ মাঝে মাঝে ফোন দিছে, আপনি ধরছেন না, আলহামদুলিল্লাহ। এ তো খুব ভালোবাসার মানুষ আমার, হ্যাঁ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি একজন আলেমের বাবা, আল্লাহ আপনার দান কবুল করুক, আপনার সন্তানকে আল্লাহ জাতির জন্য কবুল করুক বলি আমিন। 41 হইল, কত হইল? কথা কয় না, 41 শব্দটা পরিচিত না, সেদিকে যাব না। এখন ঘটনা হইলো ছোট্ট একটা আবদার, এখানে কি টোটাল 100 জন লোক আসছে দেখেন, কথা কয় না, মাইক গলা সহ প্যান্ডেল সহ 100 জন লোক নাই ভাই? 100 জন আছে না? 100 জন ব্যক্তির ভিতরে আমিও যুক্ত হলাম, ইয়াং তরুণ ভাইরা, মুরব্বীরা যারা 1000 দিচ্ছেন তারাও যুক্ত হতে পারবেন। নগদ 100 করে টাকা দেবেন অথবা 50, যার কাছে আছে, যার কাছে নাই তার কাছে আবদার নেই। এই দেখ আল্লাহর মধ্যে চলে এসে আগে মাশাআল্লাহ, এমন 100 খান নোট 100 টাকার 3 প্যাকেট বিড়ি, 2 3 দেন এক। এই মাইকেল ভাই, এই মাইকেল ভাই, এই মাইকেল ভাই, 100 টাকা নগদ চাইছি, থাকলে দেন 100 টাকা নগদ, 100 না থাকলে 50। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কবুল করো। লোকেরা বলে টাকা দেয় না, টাকার অন্যায়কে বয়ে যাবে। সেটা কত? 50 আলাদা রাখবেন, 50 আলাদা রাখবেন, 100 আলাদা রাখবেন, 50 আলাদা রাখেন। এই দুইজন ভিতরে যান না, 10-20 কেউ দিয়েন না, মেহরবানি করে শুধু 50 আর 100 টাকাটা, 100 আচ্ছা এটা আলাদা রাখেন, 200 আমি পরে গুনতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি এই 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 যুবকেরা পকেটে হাত দে, অনলি 100 টাকা, অনলি 100 টাকা, একজন 200, মাশাআল্লাহ। হ্যাঁ 100-র উপরে দিতে পারবেন ভাই, মেহরবানি করে কেউ উঠবে না। এই টাকাটা আলাদা, এই টাকাটা সম্পূর্ণ আলাদা, মোট 100 খান নোট হওয়া লাগবে, সম্পূর্ণ আলাদা রাখবেন। এই তো মাশাআল্লাহ আমার তরুণরা আসছে আলহামদুলিল্লাহ। একজন একাই 400, নারায়ে তাকবীর, হ্যাঁ আর একজন 200, আল্লাহ কবুল করুক, আর একজন 100, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি মোট 100 খান নোট হওয়া লাগবে, দ্রুত প্রত্যেকের কাছে যান, টাকাটা এনে আমার কাছে জমা দেন, মোট 100 খান নোট হওয়া লাগবে। আল্লাহ কষ্টের টাকাগুলি যারা দিয়ে যাচ্ছে সকলের দান করুক। এই দানটা মা বোনদের ওখানে, ছোট বাচ্চাদের ভাই, এই গ্যাং ভাই ওই তো গেছে, তোমার ওটা নিয়ে যান, চলে যান, বসেন বসেন, এই দাঁড়িয়ে ভাই বসুন। 100 টাকা এখানে আছে কারা, এদের কাছ থেকে 200 আর 50, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত নিবেদিত প্রাণ মাদ্রাসার জন্য মাশাআল্লাহ শুকরিয়া। তাড়াতাড়ি 100 গুলি জমা দেন তো, মোট 100 খান হলো কিনা, তাড়াতাড়ি 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 এগুলি সুন্দর করে গুছিয়ে গুণা দেন, গুছিয়ে গুণা দেন, তাড়াতাড়ি ভাইজান আনেন তো। এই এই যাদের কাছে আছে টাকাটা রাখেন না, আল্লাহর রাস্তা হয় 100 নয় 50 টাকা, দ্রুত দ্রুত, এটা 100-র ভিতর না, এটা নেন 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 তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম,
ওই নামেতে পাগল হলো, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ আল্লাহ। ওই 20-50 আলাদা গোনেন আর 100 টাকাটা আলাদা দেন। আচ্ছা, এই দানটা মা বন্ধুর ওখান থেকে নিয়ে আসেন। দেবো আমি ওই 100 ভিতর করে আছি, 1000 টাকা বাকি। কি নাম? ফজলুর রহমান বুবু। মানে ও তার বোন অসুস্থ, দেন আল্লাহ যেন শেফা দান করে, আমরা বলি আমিন। ফজলুর রহমান না ফজলুল হক 10, মানে এর ভিতর যদি 10-20 থাকে এটা আলাদা করেন, 150টা আলাদা ভাঁজ করেন। মানে এই টাকাটা এর ভিতর দিয়েন না, এই যে এখন যেটা আমি তুললাম এটা এর ভিতরে, এই 500-1000-এর ভিতরে দিয়েন না। এটা টোটালেই মানে টোটাল গুণে 100 খান হয় কিনা এইটা একটু দেখেন। হ্যাঁ, আর মা বোনদের ওখানে ছোট বাচ্চাদের তলবেলেমদের পাঠাই দেন, যদি ওদের দেওয়ার মতো সামর্থ্য থাকে এই টানটা ওরা দেবে, না হলে জোরাজুরি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 2বার আপনারা দান করেছেন, এর উপরে আর দান হয় না। দান যে করতে পারলেন এজন্য একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই তরুণ, ও টাকা দিবি তাহলে ঠিক আছে। তো হ্যাঁ, সঙ্গীত গাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে একটু টাইমটা দেখি। আল্লাহ আল্লাহ, 2টা পার হয়ে গেছে, বাসায় এসে ঘুমাবো কখন? ফজর জুম্মা। আচ্ছা, এখন আপনারা এই টাকাগুলি আলাদা করেন। 100 কেবল যা তুললাম এটা আলাদা দেন। এটা কোন টাকা? 100 ওইটা কোন টাকা? ওটা আলাদা রাখেন, তাকে জমা দিয়ে দেন। ঠিক আছে, আগামীতে মাদ্রাসায় যদি কোনো কাজ হয় বা কাজের প্রয়োজন হয় আপনারাই দেবেন। আর যাদের ফসল আছে, যারা নাম লেখালেন না, আপনারা ফসল যখন উঠবে তখন নিজ দায়িত্বে যদি এসে দেন আরো ভালো। এলাকায় কি চাষ হয়? প্রধান চাষ কি এলাকায়? প্রধান মনে হয় শীতকালে ধান, নাকি? ধান, পেঁয়াজ, রসুন, না ভাই? আপনার ঐতিহ্যবাহী কি? হ্যাঁ, ধান। কুষ্টিয়াতে কিন্তু তামাক, এখানে ধান না। আলহামদুলিল্লাহ। তো ধান তো এমন এক জিনিস যা সারা পৃথিবীতে মানুষ খেয়ে বাঁচে, আর সেটার চাষ আপনারা করেন। মাদ্রাসায় যারা লিখলেন, আল্লাহ আপনাদের ফসলে বরকত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, টোটালে গুনতে থাকেন, আমরা বাকি কথা শেষ করে আমরা দোয়ার দিকে চলে যাব। গভীর রাত হয়েছে, দোয়া কবুলের সময়। 3টি সময় দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে। আর ভাই ওই আমি যাচ্ছি সেখানে, আমি তো সাইডে দেইনি রে ভাই। আপনারা এত কষ্ট করে দান করে আপনাদের ফাঁকি দেওয়া কি যায়? কি নাম? ওহেদ জাল, 600 টাকা। আলহামদুলিল্লাহ। এটা আলাদা আলাদা আলাদা, 600 আলাদা। এগুলি সব আলাদা করে ফেলান, এগুলি সরাই ফেলান। ওনারা ওইটা গুলুক, আপনারা এগুলো সরাই। ওটা আলাদা, সরাই ফেলান। আচ্ছা, আমরা আচ্ছা আপনারা লিখতে থাকেন, যেগুলি আসবে সেগুলি। 76 খান আসছে না? 100-এর মধ্যে ঢোকাই দেন। 78 এটা রফিজুল কি পটুয়াখালী, 20 কেজি ধান, 20 কেজি পেঁয়াজ। বাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন বলি। জি, শুকরিয়া। আমরা আলোচনার যেই পয়েন্ট থেকে আমরা কালেকশন আসলাম সেটা ছিল সুম্মাল উলামা। কিয়ামতের দিন একদল হুজুররা, আলেমরা সুপারিশ করবে, তাই না ভাইজান? আর ওই যে ওদিকে জাহান্নামীদের 2 নম্বর গুণ আলোচনা চলতেছিল, ঠিক না? তাই একদম মিনিটে মিনিটে শেষ করি, লম্বা করবো না। কোন আলেম, কোন এই যে হুজুর কিন্তু সব দলে আছে। আপনি দেখেন, আওয়ামী লীগের হলো উলামা লীগ, বিএনপির জাতীয়তাবাদী উলামা দল। রঞ্জবার আব্বা আমার জন্য 1000 টাকা, এটা আলাদা রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। হুজুর আছে আওয়ামী লীগে, বিএনপিতে, জাতীয় পার্টিতে আছে কিনা আমি জানি না। রাজনৈতিক দলেও হুজুর আছে, অরাজনৈতিক দলেও হুজুর আছে। এখন কোন হুজুররা কিয়ামতের দিন সুপারিশ করবে, ওই হুজুরদের একটু চিনে নিয়ে যান। রাসূল হাদিসে তাদের পরিচয় দিয়েছেন, এই হাদিসটা শুনেন। যেই হুজুরের মধ্যে 5 গুণ থাকবে, কয় গুণ বলেন? কয় গুণ?
5টা গুণালা হুজুর। 1 বিল জামাআত। এই যে চাচা 1 নাম্বার আলেম ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হবে, দলবদ্ধ হবে। আলেম দল ছাড়া থাকতে পারে না। 2 আসসামাই, ওই দলের একজন আমির থাকে, নেতা থাকে, ওই আমিরের আনুগত্য, আমিরের কথা শুনবে। 3 নম্বরে অত্তাআতি, এবং আমল করবে। আল হিজরতি, প্রয়োজন দেখা দিলে আলেম নিজের দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করবে। 5 নম্বরে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, একজন আলেম তার জান মাল দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করবে। এই 5 গুণে গুণান্বিত আলেম যেই দলে থাকবে আল্লাহ ওই দলেতে বাই করে 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 এক জায়গা করে এক দল বানাবেন। সুবহানাল্লাহ হয় না? এখন এই গুণের আলেম জামাতেও থাকতে পারে, হেফাজতেও থাকতে পারে, কওমিতেও থাকতে পারে, আলিয়াও থাকতে পারে, বিভিন্ন দরবারেও থাকতে পারে। আল্লাহ বেছে 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 দেখে এক জায়গা করে বলবেন তোমরা সুপারিশের অনুমতি পাইলে সুপারিশ তোমরা করো। সুবহানাল্লাহ। এই হলো প্রকৃত আলেমের পরিচয়। 2টি দল সুপারিশ পাবে না। 1 নম্বর, ব্যাখ্যা যাব না, শুধু তরজমা। 1 নম্বর, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে, শরীক স্থাপন করে, তারা সুপারিশ পাবে না। ওয়ালিজ জালিমিনা মিন আনসার, তারা সাহায্যকারী পাবে না। 2 খুব গুরুত্বপূর্ণ কথা, যারা কাফের, কুফরি করে, আল্লাহর বিধানকে না মাইনে যারা মানুষের তৈরি করা আইন মানে, কথা বোঝেন ভাইজান, আল্লাহর কোরআনের শরীয়ত না মাইনে যারা মানুষের তৈরি করা আইন মানে, এরা হইল কাফের। এরা কি? এই কাফেররা কিয়ামতের দিন সুপারিশ পাবে না। এখন কারা আল্লাহর আইন মানে, কারা মানে না, এটা আপনারা চোখ কান খোলা আছে, দেখে নেবেন, বুঝে নেবেন। যারা আল্লাহর আইন মানে না তাদেরকে গ্রহণ করা কি যাবে? যদি করেন তাহলে সুপারিশ পাবেন না। সর্বশেষ বাম পাশে যারা দাঁড়াবে তাদের 3 নম্বর গুণ, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ যেইটারে ইসলাম কয় নাই ওরা ওইটারে ইসলাম বলেই চালাই দেয়। বুঝা গেল কথা? আল্লাহ যেটারে ইসলাম কয় নাই সেইটারে তারা কি বলে চালায়, আর আল্লাহ যেটা ইসলাম কয় সেইটা তারা রাজনীতি বলে চালাই দেয়। তাহলে সোজা না উল্টা? এই 3 গুণওয়ালারা দাঁড়াবে আর সাজিমের বাম পাশে। আল্লাহর পথে বাধা দেয়, দুনিয়ার মোহাব্বত, অনিসলামিক কথারে ইসলাম বলে চালায়। এই দেশে যদি এরকম কোন ব্যক্তি থাকে তাকে মানা যাবে না। ওয়ালা তুতিউ আমওয়াল মুসলিমিন, তার কথাও শুনবেন না, আনুগত্যও করবেন না। এমন কোন দল যদি থাকে, দলের কর্মী যদি হয়ে থাকেন, 6 তালাক দিয়ে বেরিয়ে যাবেন। কাবিনের টাকা দেয় দিল, না দেয় না দিল, মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম চলছে না চাচা? ঠিক আছে, টোটাল আলোচনার মূল নির্দেশ কি ছিল এবার ক্লিয়ার করে মোনাজাতে যাব। আমার আলোচনার মূল বক্তব্য ছিল, আমি যা তেলাওয়াত করছি সে আয়াত আমি যাই নাই, তবে মূল উদ্দেশ্য ছিল আকাল আল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন, যারা কোরআনে বিশ্বাসী নয়, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, ওরা আগের কিতাবও বিশ্বাস করে না, আগেরও কিতাবও মানে না, এই কোরআনও। এখন যারা কয় আমরা কোরআন মানি না, শরীয়ত মানি না, এর কথা যদি কেউ বলে ফেলায়, আল্লাহ তাদের সম্পর্কে বলেন قال الذين استكبروا للذين استضعفوا, কিয়ামতের দিন এই কোরআন যারা মানে নাই তাদের ভিতর 2টি গ্রুপ হবে। এক গ্রুপ হলো দুর্বল, আর এক গ্রুপ হলো সবল। সবলরা হইল নেতারা, দুর্বল হইল কর্মীরা। সেদিন ওই কর্মীরা বলবে যে দুনিয়াতে যদি তোমরা আমাদের পাশে না থাকতে তাহলে আমরা মুমিন হয়ে আজকে হাসরে আসতাম। তখন ওই নেতারা বলবে না, আনাহানু সাদাদনাকুম আনিল হুদা, এই কর্মীরা আমাদের দোষ দিবা না, তোমাদের কাছে ইসলামের বাণী আসার পরে আমরা কি তোমাদের জোর করেছিলাম যে যাইও না? তোমরাই তো ইচ্ছা করে যে আমাদের পাশে ঘুরে বেড়েছো, যাও নাই কে তোমরা ইসলামের পিছনে? সুতরাং তোমরাই দোষী, আমাদেরকে দোষ। এভাবে
উভয়ে তর্ক করতে করতে বলেন তো কোন দিকে যাবে? বলেন কোন দিকে যাবে? তাই আসুন, মূল কথা হলো আল্লাহর কোরআন সব জায়গা মানার মতো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক, চারটা কথা তোমার লাস্টে বলে যাই। চারটা জিনিসের জিম্মাদারি নাও, রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেবে। কয় জিনিসের জিম্মাদারি? জিম্মাদারি মানে দায়িত্ব। এক, এই ছেলের দিকে তাকাই এবার। দুই, চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। কেমনে করবা? চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। কি দেখা যাবে না ভাইরা? এই যে মোবাইলে আবাজ আবাজ জিনিস দেখো, রাতের বেলায় ঘুমাও। মুরব্বীর আছে তো কিছু কইলাম না। হ্যাঁ, চোখ চলে গেছে গর্তের ভিতরে, ক্যালসিয়াম গেছে শুকাই, সকালবেলা ঘুমা তুই ঢুলে ডালে। এখন আর ফুটবল খেলার বল নাই, ক্রিকেট খেলার শক্তি নাই, হাঁপায় যায়। তুই তো হাঁপাবি, তুই রাত্রি যা করিস, তো শরীরের ক্যালসিয়াম তো গেছে উড়িয়ে। ঠিক কিনা বলে না? আমি এখনো, এখন তো মাহফিল চলে, সুযোগ পাইনি। আন সিজনে প্রতিদিন ফজরে পরে 1.5 ঘন্টা ফুটবল খেললাম। তুই আমার ডিফেন্সে দেখলে পাগল হয়ে যাবি। তুই আমার বললে ঢুকতে পারবি না বেটা। আমার কাছে খালি ওয়াজ করিনি আমরা। আরে পোলা পান ডাকি ফোন করে, কি ওই 3টার সময় হয়নি। তুই 3টে বন্ধু কি করছিস? কি করবে? মোবাইলে আমার নকল ইবাদত কমপ্লিট করে আখিরে মুনাজাত করে ঘুমায়। ঠিক কিনা বলে না? এই আবাজ আবাজ জিনিস দেখে শেষ রাতের বেলায় ডাইরেক্ট অ্যাকশন শোনা, এরপরে নাপাক হয়ে ঘুমায়, গোসল করে না। চরিত্র কেমনে ভালো হবে? শরীরে এনার্জি কোত্থেকে আসবে? আগেকার বিকাল বেলা খেলাধুলার মাঠ ভরে যেত, আর এখন জঙ্গলের তলে মোবাইল, ব্রিজের তলে মোবাইল, কলা গাছের ভিতরে মোবাইল, 3জন 4জন এক জায়গায় বসে ফ্রি ফায়ার নেই, মার 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 মার, এই মার 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 মার। আছে কিনা বলেন? আপনি এলাকায় দেখেন সন্ধ্যার পর অনেক ছেলে ফেলে এক জায়গায় বসে গেমগুলো খেলে না ভাইজান? খেলাধুলার মাঠ এখন শূন্য। ভালো ভালো খেলার মাঠ পড়ে থাকে, কিন্তু ছেলে পেলে খুঁজে। আপনাদের এলাকার খবর যায় না, আমি আমার ওখানকার কথা বলি। আমি নিজে এই শীতে ভলিবল কিনে দেই, নেট কিনে দেই, ব্যাডমিন্টন কিনে দেই। অনেক সময় খেলার জন্য পোলাপান পাইনি। এই একটা কারণ, মোবাইল আসক্ত হওয়ার কারণে। মোবাইলের গেমে মজা পাই। খালি গেম খেলে না, মোবাইলে জুয়ো। কি কথা কন না? হ্যাঁ, লুডু লুডু লুডুর জুয়া। আরে কি ইদানিং কিছু গেম নাকি বেরিয়েছে মোবাইলে, খেলার পাগলটা প্রথম কয়েক ডলার দেয়, দিয়ে এরপর ওর কাছে জনমের মতো নেয়, আর ওই লোভে লোভে খালি দিতেই থাকে। আরে পাগল, জুয়ো খেলে কেউ কোনোদিন ধনী হতে পারে না, রাস্তার ফকির ছাড়া। এই জন্য 1 নম্বরে চোখের, চোখ দিয়ে বেশি বেশি করে অন্য লোকের বাইরে দেখবা। হ্যাঁ নাকি? জিনা লিয়া দায় দিলাম, এটা চোখের জিনা। তুমি আর একজনের বুন্ডে দেখো, আর তোমার বুন্ডে কেউ দেখলে তোমার তখন ব্যথা লাগে, তাই না? হারাম। 2, কানের হেফাজত করবা। কিভাবে করবা? রাতে শোয়ার আগে ব্লুটুথ লাগাইয়া, ইয়ারফোন লাগাইয়া রিমিক্সের গান দিয়ে শুয়ে পড়বা, তাই তো? কানে ইয়ারফোন দিয়ে যারা গান শুনতে শুনতে ঘুমাও, ওই অবস্থায় মরলে ঘরে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবা, হিসাব লাগবে না তোমার। কান দিয়ে বাজে কথা শুনবা না, ভালো কথা শুনবা। 3, জিহ্বার হেফাজত। লা ইয়াতাখাল্লালু বাকিরাতু বিলিসানিহা। পারলে ভালো কথা কবা, না পারলে চুপ থাকবা, বগর বগর করবা না। এই অভ্যাসটা মুরব্বিকের বেশি। এই দোকানপাটে বসলে দাঁত নাই ফাঁকার মধ্যে করবা, তালে আছে না বাবাজি? কিছু আছে না? খালি খেলে আজাই কোনো প্রয়োজনই নাই কথা বলার। মুরব্বীরা রাতের দোকানে বসবেন না। এই দিশার পরে গেছেন, একটা পান খাইলেন না, একটু সুন্নতের বিড়ি খাইলেন, খাওয়া দাওয়ার পরে এটা শয়তানের সুন্নত আর কি, চলে আসবেন, ওখানে থাকবেন না। টেলিভিশন, আপনি মুরব্বী মানুষ, ওখানে বসে টিভি দেখলে এটা লজ্জার ব্যাপার সবার আছে না? মাঝে মধ্যে কিছু সিনারি আসে, গরম সিনারি, আপনি কিভাবে সহ্য করেন এগুলো? ঠিক নেই এগুলো, আপনি যাবেন না সেখানে। তো এই জন্য জবান, আল্লাহ রসুল বলেন লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ, যে জবান দিয়ে ভালো কথা কয় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
4 নাম্বার খুব কঠিন জিনিস, লজ্জা স্থান। বিয়ের আগে এটা কোথাও ব্যবহার করা যাবে না, বিয়ের পরে স্ত্রী ছাড়া ব্যবহার করা। ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এই 4 জিনিসের হেফাজত আপনি নেন, আপনাকে রাসূল হাতে ধরে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলে আমি। মা বোনরাও 4টা কথা শুনে যান। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ। প্রতিদিন কি ভাই? বছরে একবার রমজানের ফরজ রোজা, আর মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সেবা। কতদিন স্বামীর সেবা? কথা কয় না। সেবা করে নাকি যে আপনি কবেন? সেবা যদি না করে তাহলে তো ক্ষতি পারবেন না। স্বামীকে খুশি না করে কোন নারী জান্নাতে যেতে পারবে না। তবে স্বামী যদি হয় তেড়ার বেয়াদব, ওর মাসআলা আলাদা। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। আগে ওই যে প্রথম বলেছিলাম, নিজে নামাজ পড়বেন, ওদেরকে নামাজ পড়ার তাকিদ দেবেন। এরপরে 4র্থ নম্বরে সতীত্বের হেফাজত। নারীরা বিয়ের আগে কোনো বন্ধু লাগবে না, বয়ফ্রেন্ডের দরকার নেই। কিসের বয়ফ্রেন্ড? আমার বেস্ট ফ্রেন্ড। বাবা, বেস্ট ফ্রেন্ড ওনার বেস্ট ফ্রেন্ড। কিসের বেস্ট ফ্রেন্ড? স্বামী ছাড়া কোনো বন্ধু আর ফ্রেন্ডের দরকার নেই। হারাম কথা কোন, ঠিক কিনা? স্কুলে কলেজে পড়ে আমার বেস্ট ফ্রেন্ড, আবার দোস্ত কয়। ওরে বাবা, দোস্ত ওনার কিসের দোস্ত? এই বেস্ট ফ্রেন্ড, এরপরে হয় বয়ফ্রেন্ড। কথা কোন না? বয়ফ্রেন্ড হওয়ার পরে যা করার তা তো করে। শোনো ফ্রেন্ড ট্রেন্ড না, ইসলাম হারাম এগুলি। বন্ধুত্ব স্বামীর সাথে করা যায় না? কি বন্ধুত্ব স্বামীর সাথে হয় না? করবেন তো বিবাহের পূর্বে সতীত্বের হেফাজত। যদি 4 কাজ নারীরা করবে, রাসূল কয় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ সবাই আমলগুলি করার তৌফিক দান করুক বলে আমিন। সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরাতুল ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। 22 তারিখ কমানি ভাই, কমানি ইনশাআল্লাহ। সারা চলেছে না? আরে তোমরা তো শোনোই, আড়াইটা রাত মনে করতেছো না? ঠিক আছে, তাহলে যেহেতু মা বোনদেরকে নিয়ে শেষ করলাম, ওদেরকে দিয়ে একটা সঙ্গীত বলে শেষ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। একটু জোরাতালি দিয়ে শেষ করে দিই। হ্যাঁ জোরাতালি না দাও ভাই। এবার একটু সাউন্ডের মিক্সার টিক্সার মশলাপাতি কি কি আছে সাউন্ডটা ভাই, সাউন্ডটা ভালো। আগে ওয়াজ করছে কিনা জানি না, ভালো সাউন্ড আলহামদুলিল্লাহ। যাদের মা, আচ্ছা মা নাই কার কার একটু হাত তুলে দেখান তো। মা বেঁচে নাই কার কার? অনেকেরই মা নাই। মা আছে কার কার? হাত তুলেন তো। অধিকাংশের মা আছে আলহামদুলিল্লাহ। ওই মাকে যেন আল্লাহ জান্নাত দান করে বলি আমিন। একটু সাউন্ডটা বাড়ান, একটু চিকন করে ডেলিভারি দেন। হ্যাঁ পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে, পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাত নিয়া সবার মাকে। আমিন বলেন। দিলে পারবে, দিলে ভাই পাতলা হবে। হে দয়াময় জান্নাত নিয়া আমার মাকে, কষ্ট করি আমার গর্বে ধরিয়া, অনাহার থেকে
মা নিদ্রা সারিয়া, ঠিক কিনা বলেন? কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া, অনাহার থেকে মা নিদ্রা সারিয়া, চিরঋণী করে চিরঋণী করে আমায় রেখেছ জগতে, হে দয়াময় জান্নাতে নিও সবার মাকে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে, তোমার মা জননী কেমন আছে, ওই না মাটির ঘরে মাকে মনে পড়ে। হাজার গাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। দয়াময় জান্নাতে নিও মুদের মাকে। জোরে শুনে বলে আমিন। আল্লাহ ভাই আজকে থাক, কন্ট্রোলের উপর চাপ পড়ে তো আবার আসি ইনশাল্লাহ, তো আবার আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আপনাদের তবারক কিভাবে দেবেন? মানে ভিতরে দেবেন না মোনাজাতের পরে বাইরে দেবেন? তাহলে কাতার লাইন দিয়ে আছে, ফাঁকা আছে, দিয়ে ফেলান, একটু কাতার কাতার করেন। মোনাজাত না, আপনি তবারক দেন, মোনাজাত পরে। তবারকের ভিতর মোনাজাত করলে মোনাজাতের মান থাকে না। তবারক দেন, মোনাজাত করতে লাগবে 1.5 মিনিট। তবারক গুলি ছাড়েন, তবারক হাতে করে কেউ উঠবেন না ভাই, দিয়ে দেন, আপনারা বসেন। হলে ভালো, না হলে নেই। জি, আপনারা একটু কাতার কাতার করেন ভাই। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল সে, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। সাল হলে জেলার বাজার খাইতে না, তোমার গুলি ছাড়ে তাড়াতাড়ি সঙ্গীতের ভিতরে। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে সুবর্ণতে পা দিলাম, স্বাধীনতার বয়স পেরে সুবর্ণতে পা দিলাম, নেতারা তো সবই পাইল, আমরা ভগা কি পাইলাম। শান্তির লাইগা কেন্দা মরি, শান্তির লাইগা কেন্দা মরি, শান্তির কোন নাহিলে। দেখতে দেখতে সময় গেল কত, বাইজা তবারক দেয় না কে, সারে না কে তবারক। রাত কত হয়ে গেল, আমি যাবো কখন, একটু ঘুমাবো, ফজর পড়বো, জুম্মা আছে না, তাড়াতাড়ি। আল্লাহ পাক কবুল করুক। একদিন এত কণ্ঠের উপরে চাপ দিলে জুলুম করা হয় কণ্ঠের উপরে। হ্যাঁ ইনশাল্লাহ, চাটা এখন খাবো না, একটু পানি খাই। 22শে ডিসেম্বর হাদুল কত দূর এখান থেকে? হ্যাঁ 10 কিলো হবে, 10 কিলো হবে না? দাওয়াত থাকলে এবার ভালো ভালো আলোচক আসতেছে। 15 কিলো ব্যাপার না, কত গান বাজনা শোনা চলে গেলাম 30 কিলো। হ্যাঁ আচ্ছা, কই কি ব্যাপার তোমার বলে রেডি? হ্যাঁ এই ফাঁকে তাহলে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়াগুলো পড়ে ফেলাই, কারণ তাদেরকে তো ফাঁকি দেওয়া ঠিক না, তাই না ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন সবাই আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তবরক নেন আর দোয়া সূরাগুলো পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم تبارك سارنا كا ঘটনা কি বুঝলাম না تبارك দাঁড়ায় আছেন কে وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুইজন বস্তা ধরেন একজন মাল ছাড়েন আরে এত ফাইনে দরকার নাই কাকা ওর মধ্যেই ছাড়েন কারণ সারা রাত ধরে ফাইন করবো না খালি যথেষ্ট ফাঁকা আছে জানেন 30 জন লোক তবরক দিতে পারে এত কিছু লাগে নাকি মাশাআল্লাহ ফাঁকা ফাঁকা আছে জানেন তবরক হাতে নিয়ে উঠবো না হ্যাঁ 10-এর সবে একসাথে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ এতো অধিকাংশ মুরব্বী যুবকরা একটু হেল্প করেন মুরব্বীদেরকে হ্যাঁ মা বন্ধুর ওখানে একযোগে দিয়ে দিয়েন হ্যাঁ যারা দায়িত্বে আছেন মা বন্ধুর ওখানে আপনারা কিছু লোক দিয়ে দেন একবারে আচ্ছা কথা বন্ধ করি দোয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় এত লম্বা সময়ের পরে দোয়া হবে ইনশাআল্লাহ অনেকে দান করেছেন ময় মুরব্বীরা কবরে আছে সবার জন্য দোয়া হবে হ্যাঁ সারেন তোমার হাতে করে উঠবেন না মেহরবানি করে থাকবেন এক প্যাকেটের বেশি কেউ নেওয়ার চেষ্টা করিবেন না 2 প্যাকেট যদি পায় যান ফেরত দেবেন না এক হাত দিয়ে নেবেন 2 হাত উঠাবেন না ইনশাআল্লাহ এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ আমি তো এলাকায় এই গ্রামে তো আগে আসিনি না নেই মানে আশেপাশে অন্যদিকে আসছি না ভালো এত রাত পর্যন্ত তো ওয়াজ মাহফিল সাধারণত শোনে না কেউ ওই যে ওয়াজের সঙ্গে আবার টাকাও দিল বিশাল ব্যাপার কারণ নিয়মিত নামাজের জন্য সমস্যা দেন তাড়াতাড়ি করবেন হ্যাঁ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন এত গভীর রাতে প্রতিদিন হাত তোলা হয় না আজকে গভীর রজনীতে তোমার চুল পাকা দাড়ি পাকা বান্দাদেরকে নিয়ে হাত উঁচু করেছি শেষ বয়সে এসে যারা এত সময় দিল কোরআনের জন্য আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তোমার নওজোয়ান বান্দারা গুনাহের কাজ না করে তরুণ যুবক ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে এই জীবন আর যৌবনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন অনেক মাবুদ বাড়িঘর ছেড়ে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা কথাগুলো শুনেছি কি দিয়া বিদায় দেব ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ এত রাত পর্যন্ত বসে বসে আমার বাবাজিরা কথা শুনলো আল্লাহ তোমার নবীর গানে প্রাণ উজাড় করে দান করে গেল
মালিক রে বারবার চাইছি, বারে বারে দিছে। কোরআনকে যদি ভালোবাসা না হয়, এমন দান কারো থেকে হয় না। আল্লাহ এত ভালোবাসে যারা কোরআনকে বাসে, প্রত্যেককে কোরআনের অনুসারী বানাইয়া দাও। ধান, পেঁয়াজ, রসুন, সিমেন্ট, টাকা যে সামনে দান করেছে, 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। এদের মায়ের মুরব্বী যারা কবরের কাছে, কবরকে জান্নাতের বাগান করে দাও। এলাকায় গোরস্থান থাকলে আল্লাহ মুর্দাদেরকে মাফ করে দাও আল্লাহ। আর যারা বেঁচে আছি আমাদেরকে হায়াত বাড়াইয়া দাও। এই এলাকায় অসুস্থ যারা, তাদেরকে শেফা দান করে দাও। আব্দুর রশিদ ভাইয়ের মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করো। আব্বাজানের জন্য কবুল করো। আর ইলমে আমলে বারাকা দান করে দাও। আমার ডানে বামে যারা বসা, মালিক মাহফিলের সভাপতি, অতিথি বৃন্দগণ যারা, আলেম ওলামা, মাই মুরব্বী, নারী পুরুষ, তুমি সবাই রে কবুল করে নাও। মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সুন্দর করে সাজাইলো যারা, তাদের কবুল করো। এত সুন্দর সাউন্ড দিয়া পরিবেশন করলো যারা, আল্লাহ তাদের কবুল করো। রান্না বান্নায় কাঁধে সহযোগিতা করলো যারা, তাদের কবুল করে নাও। এই গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ জানাই মালিক, যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার এই তাওহীদের কালিমাটা আমাদের অন্তরে, কলবের জবানে জারি করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। ভুল পথ ছেড়ে সঠিক পথ আসার তৌফিক দিও। গভীর রাতে অনেকের অনেক কথা জমা, সবার মনের কথা তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।